কাউকে যদি প্রশ্ন করা হয় বিশ্বের সবচেয়ে উঁচু ভবনের নাম কি, নিঃসন্দেহে সবাই এক বাক্যে বলে উঠবে দুবাইতে অবস্থিত বুর্জ খলিফা টাওয়ারের নাম। আসলেই তাই, উচ্চতায় বিশ্বের সমস্ত স্থাপনাকে ছাড়িয়ে গেছে বুর্জ খলিফা। বুর্জ খলিফার নাম সবার জানা থাকলেও আমাদের মধ্যে অনেকেই আছেন যারা জানেন না এই স্থাপনার সৃষ্টির সাথে জড়িয়ে আছে নানান চমকপ্রদ ঘটনা। আজ সেসব ঘটনা তুলে ধরার চেষ্টা করব আমরা। বন্ধুরা, ভিডিওটি শুরু করার পূর্বে একটি অনুরোধ থাকলো, ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিবেন এবং এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো চলুন শুরু করা যাক। বুর্জ খলিফা। বুর্জ খলিফা আরবি শব্দ, এর বাংলা অর্থ খলিফার টাওয়ার। দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রাশেদ আল মাকতুম ভবনটির উদ্বোধন করেন। তিনি সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ানের সম্মানে ভবনটির নামকরণ করেন বুর্জ খলিফা। 2010 সালের 4 জানুয়ারি আরব আমিরাতের দুবাই শহরে অবস্থিত এই ভবনটি উদ্বোধন করা হয়। নির্মাণাধীন সময়ে এই ভবনটিকে সবাই বুর্জ দুবাই নামে চিনলেও উদ্বোধনের সময় নাম পরিবর্তন করে রাখা হয় বুর্জ খলিফা। এই ভবনটির আরেক নাম দুবাই টাওয়ার। বুর্জ খলিফা নির্মাণের অজানা ইতিহাস। বিশ্বের সর্বোচ্চ এই ভবনটি তৈরি করতে যে পরিমাণ গ্লাস ও স্টিল ব্যবহার করা হয়েছে সেগুলো একসাথে রাখতে 17টি স্টেডিয়ামের সমান জায়গা প্রয়োজন হবে। ভবনটি তৈরি করতে যে পরিমাণ ইট, বালি, সিমেন্ট ব্যবহার করা হয়েছে তা দিয়ে 1283 মাইল লম্বা দেওয়াল তৈরি করা যাবে। আশ্চর্যের এখানেই শেষ নয়। রকেটের মতো দেখতে 206 তলা বিশিষ্ট বুর্জ খলিফার মোট উচ্চতা 2717 ফুট। 6 লাখ বর্গফুট বিশিষ্ট এই ভবনে একসঙ্গে 12,000-এরও বেশি লোকের সমাবেশ হতে পারে। বুর্জ ভবনে 54টি এলিভেটর বা লিফট আছে। এগুলোর গতি ঘন্টায় 40 মাইল। সম্পূর্ণ ভবনটি তৈরি করতে মোট ব্যয় হয় 1.5 বিলিয়ন মার্কিন ডলার। বাংলাদেশি টাকায় এর পরিমাণ 11,670 কোটি টাকা। বুর্জ খলিফার বাইরের প্রাঙ্গণে দৃষ্টিনন্দন একটি ফোয়ারা রয়েছে। এই ফোয়ারাটি তৈরি করতে খরচ হয়েছে বাংলাদেশি টাকায় 1,691 কোটি 38,76,000 টাকা। বুর্জ খলিফা ভবনটি তৈরি করতে প্রায় 12,000 শ্রমিক কাজ করেছে। বিলাসবহুল এই ভবনের একটি কামরা কেনার জন্য বর্গমিটার প্রতি ক্রেতাদের গুনতে হয়েছে গড়ে 37,500 মার্কিন ডলার। এত উচ্চ মূল্য থাকা সত্ত্বেও 2 বছরের মধ্যেই 900 কামরার প্রায় সবকটাই বিক্রি হয়ে গেছে। বুর্জ খলিফায় প্রতি বর্গফুট জায়গার মাসিক ভাড়া অফিস আদালতের জন্য $4,000 বা 2,80,000 টাকা। বুর্জ খলিফায় আমেরিকানদের বসবাসের অগ্রাধিকার বিশেষভাবে লক্ষণীয়। তাদের জন্য এই ভবনের 9 থেকে 16 তলা পর্যন্ত বরাদ্দ রাখা হয়েছে। এছাড়া ভবনের 19 থেকে 37 তলা এবং 77 থেকে 108 তলায় থাকার ব্যবস্থা আছে। প্রায় 900 অ্যাপার্টমেন্ট আছে ভবনে। 158 তলায় আছে একটি মসজিদ। 43তম এবং 76তম তলায় আছে 2টি সুইমিং পুল। আরও আছে 160 কক্ষ বিশিষ্ট একটি হোটেল। এছাড়া বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানের কর্পোরেট অফিস রয়েছে বুর্জ খলিফার বিভিন্ন ফ্লোরে। বুর্জ খলিফার 159 তলা পর্যন্ত অনায়াসে যাওয়া সম্ভব হলেও এর উপরে যেতে হলে আপনাকে অক্সিজেন সাথে নিয়ে যেতে হবে। অনেক উঁচুতে অবস্থান হওয়ার কারণে সেখানে অক্সিজেন পৌঁছাতে পারে না। ভবনের 160 তলা থেকে 206 তলা পর্যন্ত কেউ বাস করে না। এই ফ্লোরগুলো কারিগরি কাজের জন্য ব্যবহার হয়। মজার ব্যাপার হচ্ছে বুর্জ খলিফা থেকে সূর্য সবার আগে দেখা যায়। বুর্জ খলিফায় বসবাসরত অধিবাসীরা দিনের শুরুতে সমতলের অধিবাসীদের চেয়ে আগে সূর্য দেখেন এবং দিনের শেষেও সমতলের অধিবাসীদের চেয়ে তারা বেশি সময় সূর্য দেখতে পান। এজন্য তাদের কাছে দিনের পরিধি অনেক বেশি। আরও একটি চমকপ্রদ তথ্য হলো বুর্জ খলিফা টাওয়ারটি আত্মহত্যার জন্য রেকর্ড করেছে। ভবনটি চালু হওয়ার 18 মাস পর জনৈক ব্যক্তি এই অট্টালিকার
146 তলা থেকে লাফিয়ে পড়েন। লাফিয়ে পড়ার পর লোকটি 38 তলায় এসে পড়ে নিহত হন। এটিই হচ্ছে সবচেয়ে উঁচু স্থান থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করার রেকর্ড। এরপরও অনেকেই এই ভবন থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেছে। ফলে অনেকেই ভবনটিতে অভিশাপ আছে বলে মনে করেন। ভবনের বাইরে রয়েছে দৃষ্টিনন্দন বিশাল পার্ক। ভবনটির চারপাশে রয়েছে 7.4 একরের অপরূপ সুন্দর উদ্যান আর 30 একর আয়তনের কৃত্রিম হ্রদ। বুর্জ খলিফার বাসিন্দাদের জন্য প্রতিদিন 9,46,000 লিটার পানির প্রয়োজন পড়ে, যা 100 কিলোমিটার পরিমাণ অভ্যন্তরীণ পাইপলাইনের মাধ্যমে সরবরাহ করা হয়। শীততাপ নিয়ন্ত্রণের জন্য 34 কিলোমিটার এবং জরুরি অগ্নি নিয়ন্ত্রণের জন্য রয়েছে আরও 210 কিলোমিটার পরিমাণ বিশেষ পাইপলাইন ব্যবস্থা। বিশাল এই ইমারতটি একসঙ্গে 25,000 লোকের ভার সইতে পারবে। আপনার যদি কখনো দুবাইতে যাওয়ার সুযোগ হয় তাহলে অবশ্যই বুর্জ খলিফা থেকে ঘুরে আসার চেষ্টা করবেন। তবে আপনি কিন্তু চাইলেই এই ভবনে যখন খুশি ঘুরতে যেতে পারবেন না। সশরীরে ভবনের ভেতরে যেতে হলে খরচ করতে হবে পকেটের টাকা। 160 তলা ভবনের মধ্যে প্রায় 100 তলায় যেতে টিকিট নেই 200 দিরহাম, অর্থাৎ প্রায় 4,500 টাকা। আর 160 তলায় যেতে হলে অনুমতি নিয়ে আরও অনেক বেশি দিরহাম গুনতে হয়। তাই ভবনে প্রবেশের আগে পকেটে পয়সা আছে কিনা দেখে নেবেন। বন্ধুরা, ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে তো অবশ্যই জানাতে ভুলবেন না এবং পরবর্তী ভিডিও কি সম্পর্কে চান তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।